আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বরাবরের মতোই অনেক দিন পরেই আসছি। তো আজকে আসলে মূলত আমি বের হয়েছি 300 ফিট পূর্বাচল যাওয়ার উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে হাঁসের মাংস আর ছিটা পিঠা, চাপটি, চিতই পিঠা আর রুমাল রুটি এসব খাবো। অলরেডি আমি বাইরে বের হয়ে গেছি। তো যেতে যেতে চলুন আপনাদেরকে একটা গল্প বলি, তারপর ওখানে হাঁসের মাংস দিয়ে রুটি খাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা গল্প বলতে থাকি, আপনারা কষ্ট করে ধৈর্য সহকারে ইনশাআল্লাহ শুনবেন, আশা করি ভালো লাগবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের মহান সিংহাসনের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি চেয়ার থাকবে, যে চেয়ারের নাম হচ্ছে মাকামে মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বন্ধুর জন্য অপেক্ষা করবেন। মাকামে মুহাম্মদে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মুহাম্মদের সেই সুন্দর চেয়ারে হাত বুলাবেন, কিন্তু তিনি বসবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, হে প্রিয় নবী, আপনি বসেন না কেন? এই সম্মানিত চেয়ার তো আপনারই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে রাব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা, আমি আসলে বসবো না। আমি যদি বসে যাই, হাসরের ময়দানে আমার উম্মতদের জন্য দৌড়াবে কে? না জানি কোন গুনাহের কারণে আমার কোন উম্মত জাহান্নামে চলে যায়। আমি যদি আজকে চেয়ারে বসে যাই, হাসরের ময়দানে আমি আমার ওই অসহায় উম্মতদের জন্য কী বা করতে পারবো? এজন্যই বলা হয় যে আমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো না, যিনি আমাকে না দেখেও এতটা ভালোবেসেছে, এত ভালোবেসে গেছেন, যিনি আমাকে দেখবেন না তারপরেও আমার জন্য হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবেন। নিজের আসনটাকে ছেড়ে যিনি আমাকে দেখে নাই, তারপরেও তিনি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আমরা কেন তাকে ভালোবাসবো না? আমাদের সকল ভালোবাসাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের সমস্ত ভালোবাসা উজাড় করে দেওয়া উচিত।